ভাবলে অবাক হয়ে যাবে, শুধুমাত্র 13 নম্বর পেয়ে WBCS অফিসার। আজকে সম্পূর্ণ ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব, যেভাবে দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে। নামটা হচ্ছে প্রশান্ত বর্মন, শুধুমাত্র 13 পেয়ে WBCS অফিসার এবং কি পদে রয়েছে, BDO অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে বিরাট একটা বড় পদ। WBCS এক্সামে পরীক্ষা দিয়ে শুধুমাত্র 13 নম্বর পেয়ে বিরাট বড় একটা চাকরি। অনেকের তো এমনও হয় বছরকে বছর পরীক্ষা দিয়েও লাস্ট পর্যন্ত হয় না। তো সেরকম একটা চাকরিতে শুধুমাত্র 13 নম্বর পেয়ে WBCS অফিসার মানে BDOর মতন চাকরি পেয়ে গেল। যেখানে চাকরি পেতে গেলে মিনিমাম প্রিলিমসের এক্সামে, এই নাম্বারটা হচ্ছে প্রিলিমসের এক্সামে, এই প্রিলিমসের এক্সামে শুধুমাত্র 13 নম্বর। মানে যদি একদম লিগালি বলি, 200-200-র মধ্যে 110 থেকে কখনো 150 পর্যন্ত বা তার ওপরে নাম্বার পেলে পাস করা যায়। আর সেখানে শুধুমাত্র 13 নম্বর পেয়ে পাস করে গেল কে, এই প্রশান্ত বর্মন। চলো তারই একটা ইতিহাস নিয়ে আলোচনা করি, কীভাবে দুর্নীতিগুলো হচ্ছে। কি WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, আমাদের সবথেকে পশ্চিমবঙ্গের সবথেকে বড় চাকরি আমাদের কি WBCS এক্সাম। আর ভারতবর্ষের সবথেকে বড় হচ্ছে UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো সেই এক্সাম WBCS এক্সামে সে কি এখন বর্তমানে হচ্ছে অফিসার। চলো তার যে দুর্নীতির একটু বিষয় নিয়ে আলোচনা করি। প্রিলিমস এক্সামে 13 বলতে কি 13.73 মানে নাম্বারটা পেয়ে, এবার এই নাম্বারটা জানা গেল কি করে, RTI। এমনি কিন্তু আমি বলছি না যে আমি মানে আন্দাজে ঘাই দিয়ে চলে যাচ্ছি, আন্দাজে বলে চলে যাচ্ছি, এমনটা না কিন্তু। RTI মানে রাইট টু ইনফরমেশন, মানে একদম সরকারের কাছের থেকে জানা যে 2005 সালে কিন্তু এই RTIটা চালু হয়েছিল এরকম ইনফরমেশন জানার জন্য। সেখান থেকে জানা যে সেই সমস্ত অ্যাপ্লাই করে জানা যে শুধুমাত্র কিন্তু 13.73 নম্বর কিন্তু এই প্রশান্ত বর্মন পেয়েছে। তাহলে সেই হিসাবে কি সম্পূর্ণ ফেল। এবার সে চাকরিটা পেল কি করে, 2017 সালের ঘটনা। প্রথম এক্সাম দিল এবং সেখানে সে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক, মানে শুধুমাত্র 13 নম্বর পেয়ে সেখানে চাকরি যে পেলে এমনটা না, কিন্তু সবার প্রথম হয়েছে, ফার্স্ট র্যাঙ্ক। বুঝতে পারছো, হাজার ছেলেমেয়ের মধ্যে, লক্ষ ছেলেমেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে 13 নম্বর পেয়ে। এটা কি এখন তিনি কোথায় রয়েছে, কোচবিহারের BDO রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের মনে সন্দেহ হতেই পারে, তাহলে পাসটা করলো কি করে, কিভাবে চাকরিটা পেলো, প্রসেসটা কি। দেখো এখানে উনি যেভাবে দুর্নীতি করে চাকরিটা পেলো সেটা হচ্ছে, তাহলে পাস করলো কি করে, PSC তো আন্ডারে পরীক্ষা হয়, WBCS এক্সাম PSCর আন্ডারে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, তার আন্ডারে পরীক্ষা হয়। আর এখন তো PSCর অবস্থা তোমরা সকলেই জানো, পুরো একদম রাজ্য সরকারের কোনো পরিস্থিতি। এবার এই যে ফার্স্ট এক্সাম যে হলো, যখন WBCS 2017 যে পরীক্ষাটা হলো, সেখানে প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে উনি তো এই প্রশান্ত বর্মন 13 না শুধুমাত্র 13.73 নাম্বার পেয়েছে। তারপরে একটা সংশোধনী হয়েছিল, মানে কারো যদি ভুল টুল থাকে কারেকশন করে নেওয়ার জন্য। সেখানে তিনি কি করলো, তাকে কোনো না কোনোভাবে পাস করিয়ে দেওয়া হলো এবং মেন্স এক্সামে বসতে দেওয়া হলো। এবার বেশি একটু নাম্বার 5 নম্বর করে দিয়ে মেন্সে বসিয়ে দেওয়া হলো। এবার মেন্সের শুনলে অবাক হয়ে যাবে, ইংলিশে কত পেয়েছে, মেন্সে 0 পেয়েছে, ইংলিশে কোনো নাম্বারই পায়নি। তারপরে তাকে বানিয়ে দেওয়া হয়েছে কত, খাতা দেখা হয়েছে, এই RTI, এই আমরা জানছি কোথা থেকে, এই যে RTI অর্থাৎ রাইট টু ইনফরমেশন, এর উপর মানে সরকারি বিষয়টা জানিয়েছে। 0 পেয়েছে, লিগালি 0 পেয়েছে, সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে কত, 162। ভালো কথা গেল। বাংলাতে 18 পেয়েছে তিনি, বানিয়ে দেওয়া হয়েছে 168। MCQতে শুধুমাত্র পেয়েছে কত, 79, শত নাম্বারের মধ্যে 79 নাম্বার। তার মানে এবার বুঝতে পারলে এই নাম্বারগুলো বাড়িয়ে চাড়িয়ে তাকে কিন্তু চাকরি পাড়িয়ে দেয়। তাহলে বুঝতেই পারছো আমাদের পশ্চিমবঙ্গের দুর্নীতির পরিস্থিতিটা বা যেই কোথায় চরম পজিশন কোথায় গেছে। টাকা দিলে চাকরি হয়ে যায়, টাকা দিলে ভোট হয়ে যায়, টাকা দিলে রেশন কার্ড হয়, টাকা দিলে আধার কার্ড হয়, সমস্ত কিছু এখানে সম্ভব। তাহলে সেখানে এরকম বড় বড় যে দুর্নীতিগুলো হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা কি চাও। তোমরা তো কত পরিশ্রম করে চাকরিগুলো মানে পাওয়ার ইচ্ছে রয়েছে। তোমরা এখন WP দিচ্ছ, কনস্টেবল দিচ্ছ, SI দিচ্ছ, KP দেবে, বিভিন্ন ধরনের সরকারি বা যে সমস্ত রয়েছে PSC আন্ডারে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো রয়েছে, সেখানেও কিন্তু এভাবে দুর্নীতিগুলো আরও হতে থাকবে। যদি আমরা এখন যদি বন্ধ না করতে পারি তাহলে আরও হতে থাকবে। আর এই টাকা পয়সা নেবে, দুর্নীতিগুলো হতেই থাকবে। আর এটা তো একটা বড় উদাহরণ, এর পাশাপাশি তো কত হয়ে গেছে এগুলো ধরাও পড়েনি। তাই আমরা চাই প্রত্যেকে যদি কোনো না কোনোভাবে জানতে পাও, তাহলে অবশ্যই এই দুর্নীতি থেকে আমরা কি করে বাঁচবো, এই আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও। সেখানে কোনো রকম যদি তোমরা জানতে পাও যে এই লোকটা এই কোনো বিষয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে বা চাকরি পাবে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করে দাও। তাহলে আমরা বাকিটা অফিসিয়ালি বা যেভাবে লিগালি মানে আইনের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক আমরা এটা দেখার চেষ্টা করবো। অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়, সেখানে কিন্তু আমরা একসাথে মিলেমিশে কাজ করবো।